ইলেকশনের পরে থাকতে পারবো তো জায়গায়। শুনেন, আপনি খালি এটা বলবেন, এটা সবার উদ্দেশ্যেই বলা। যারা এখন এই কথা বলতেছে যে আপনারা ভোটের পরে থাকতে পারবেন তো, আমাক ভোটটা নি দিলে ভোটের পরে তোমাকে দেখে লিমো, নির্বাচনের পর তোমরা ক্যাঙ্কে কুণ্ঠে রহেন ওটা দেখে লিমো, এইলা কথা যায় কয়ে তো খালি একটা কথা কহেন। এঙ্কে ইয়ার আগত কথা কইছিল আওয়ামী লীগের কিছু নেতা, উমরা এখন কেউ এলাকা তো নাই, দেশও তো নাই, পালার দিছে। আর জেলা ভালোকে কথা কইছিল উমরা আছে, তো জেলা এরকম কহে উমার অবস্থা উমার লেখা দিয়ে হবে। এই জন্য ইহুদি ভাবে চিন্তে কথা কইবা হবে। যার যত বেশি লাফালাফি করবে ওর তত তাড়াতাড়ি পতন হবে। আমরা রাজনীতি করবো হচ্ছি মানুষের টানে কাজ করবো সৎভাবে, ন্যায়ভাবে, ন্যায়ের উপর ইনসাফের জন্য। এতে যদি সামনে পাহাড়ও আসে, পাহাড় ক্যাঙ্গে ডিঙা যাবা লাগে আমরা দেখে লিব ইনশাআল্লাহ। শেখ হাসিনার মতো লোকক হিসাবত নি ধরে এনে লড়াই চালাই গেছি, তো এইরকম মিরগড় আর পঞ্চগড় 2-4টা পাতনা যদি লাফায় কোনো লাভ নাই। ইনশাআল্লাহ লাফালাফি বন্ধ হয়ে যাবে। আমরা ভালোর খুবই ভালো, খারাপের শুধু আমরা উমার লেখা দিয়ে লড়াই চালাই দিব, কোনো সমস্যা নেই। কলিজা খান 3 হাত বড় রাখবেন, কারণ এই ধরনের ফেরাউনলার পরিণতি কি এটা কিন্তু 1 বছর আগতে দেখা গেছে। এই জন্য খালি খুদি ধৈর্য ধরবা হবে। আর মানুষ এবার জেলা অঙ্কে কহছে না, মানুষ একজোট হয়ে উমার বিপক্ষে ভোট দিবে, তোমরা দেখেন সময় মতো। আমরা তো কহছি যে ইনশাল্লাহ এবার জিতবো, দেখবেন মানুষ মানে দিল উজাড় করে 70-80 ভাগ ভোট দিয়ে দিবে, এরকম হবে।